বলা অন্যায় করি এটা আমরা মানুষ আবারও আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বেলুনিয়া পাইখোলা এলাকার লক্ষণ পাল, রাজেশ পাল, আপন পাল সহ আরও কয়েকজন মিলে এই আক্রমণের তাণ্ডব লীলা শুরু করে। ঘটনার সূত্রপাত হয় বেলুনিয়া আমজাদ নগরের এক অটো চালকের সাথে। উল্লেখ্য, লক্ষণ পাল, রাজেশ পাল, আপন পাল নেশাগ্রস্ত অবস্থায় বাইকে চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনার দায়ে অটো চালকের উপর চাপিয়ে দিয়ে অটো চালকের কাছে ৫,০০০ টাকা দাবি করে দুষ্কৃতিকারীরা। অটো চালক ৫,০০০ টাকা দিতে সক্ষম না হওয়ার কারণে অটো চালককে মারধর শুরু করে। গাড়িতে থাকা মহিলা ও শিশুদের উপর চলে অকথ্য নির্যাতন। এই ঘটনা সাংবাদিক রূপক দে ওরফে শানু ক্যামেরায় বন্দী করতেই দুষ্কৃতিকারী লক্ষণ পাল, রাজেশ পাল, আপন পাল সহ আরও কয়েকজন মিলে আক্রমণ সংঘটিত করে সাংবাদিকের উপর। দুষ্কৃতিকারীরা ভেঙে ফেলল মোবাইল, ছিনতাই করল স্বর্ণের গলার চেন। শুধুমাত্র সাংবাদিককে নয়, পথচারী পুরুষ, মহিলা ও শিশু সহ গাড়ি চালকদের উপর আক্রমণ সংঘটিত করে বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য, লক্ষণ পাল, রাজেশ পাল, আপন পাল নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনার দায় অটো চালকের ওপর চাপিয়ে দিয়ে টাকা দাবি করে বলে অভিযোগ। এখন দেখার বিষয়, পুলিশ কি পারবে বাহুবলী এই দুষ্কৃতিকারীদের আটক করতে? সেদিকে তাকিয়ে সংবাদ মাধ্যমের মহল থেকে শুরু করে সচেতন নাগরিক। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। সাইকেল ভাবে দেখি শান্তি হেরারে দুশো মাত্র গেছে তো আমি হেরারে হ্যাঁ তো আমি বাঁচাতে গেছি পরে তো আমার কোথায় একজন নাম তো ঠিক আমি করতে পারতাছি না, এরা আমার থাপ্পড় মারছে। এরপরে আমার লগে হেগুতানি আমার দেওরের মেয়েও আসছিল, হাতে আসছিল কোলে মেয়েটার সেখানে চিন্তা করতে লাগছিল, তো আমি দিছি না। তো এরপরে হেগুতানি আমার যেটা মাত্র গেছে আমার ছেলের গায়েও লাগছে। এরপরে ভাষা ব্যবহার তো কোনো ঠিক না, প্রচন্ড। হ্যাঁ, আমারও থাপ্পড় মারছে, অনেক ধাক্কা ধুক্কাও খাইছি। আমরা অনেকবার রিকোয়েস্ট করছি, অনেকবার পা করছি আমরা যাইতে যেন থাকতে যেন। হ্যাঁ, একবার স্কুটির চাবি লইয়া লাই, একবার মোবাইল লইয়া লাই, একবার মানে যাতে একজনকে যাইবে লাগে আরেকজন আটকায় রাখে, এরকম অবস্থা। আর বৃষ্টি কথা বৃষ্টি গালাগালি। এখন কি বিচার চাইয়া হ্যাঁ, আপনি কি চাইতেছেন? আমি চাই তারা কঠোর শাস্তি হোক, কঠোর থেকে কঠোর শাস্তি হোক। মানে আপনার গায়ের উপরে হাত এইটাই। আমরা তো হেরারে কোনো কিছু বাজে কথাও করছি না, বাজে ভাষাও করছি না। একজন মহিলা, একজন বাচ্চা এখানে কাঁদতেছে, এই জন্য আমার স্বামী গেছে হেল্প করার লেগে। তো এইটা তো এরপরে হেরারে একটা আমরা আগাইতে গেছি, আমরা মহিলারা মারছে। হেরা কোনো মানবিকতা নাই মনে, একটু তো মানবিকতা থাকা দরকার আছিল।